বন্ধুরা অলরেডি কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে বিএ ক্লাসের ভর্তির জন্য। তোমরা জানো যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটা স্বনামধন্য কলেজ, কারণ আমরা জানি যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোতে যে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রচুর র্যাঙ্ক করে। তো বন্ধুরা এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে 8 তারিখ থেকে, আর তোমাদের হচ্ছে কি এই যে অ্যাপ্লিকেশনটি চলবে হচ্ছে কি 9 জুন 2024 সাল পর্যন্ত। তো বন্ধুরা এই ভর্তি প্রক্রিয়া নিয়ে রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিশ দিয়েছে। বন্ধুরা তোমরা এই ওয়েবসাইটে কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইটটি হলো www.rkmrc.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে বলবে, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখা পাচ্ছ যে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কত টাকা লাগছে। তোমাদের 500 টাকা লাগছে। অলরেডি এখানে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনে বলে দিয়েছে, এবং এই নোটিফিকেশনে আরেকটি কথা বিশেষ করে বলেছে যে এটা শুধুমাত্র 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে, এরকম কোনো ব্যাপার নেই। 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিএ ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তো তারপরে দেখো বন্ধুরা, বিএ ক্লাসে অনার্সের ভর্তির জন্য বেঙ্গলি বিষয়ের মিনিমাম তোমাদের নম্বর থাকতে হবে কত? তোমাদের নম্বর থাকতে হবে 50%। সে 2023 সালে উচ্চ মাধ্যমিক পাস হোক বা 2024 সালে। কেমিস্ট্রিতে যদি কেউ অনার্স নিতে চায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, তাহলে ম্যাথে থাকতে হবে 65% উচ্চ মাধ্যমিকে, কেমিস্ট্রিতে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে 65%, আর ফিজিক্সে থাকতে হবে 65% উচ্চ মাধ্যমিকে। আর কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে হচ্ছে কি মিনিমাম ম্যাথে 60% নম্বর থাকতে হবে, এবং ইকোনমিক বিষয়ে যদি কেউ অনার্স নিয়ে ভর্তি হতে চায় তাহলে তাকে ম্যাথে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে, এবং ইংলিশে 60% নম্বর থাকতে হবে। ইংলিশে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে ইংলিশে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 75% নম্বর পেতে হবে। হিস্ট্রিতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে 60% নম্বর পেতে হবে। ম্যাথামেটিক্সে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে ম্যাথে ন্যূনতম 70% নম্বর পেতে হবে। ফিলোসফিতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে ন্যূনতম 50% নম্বর পেতে হবে, এবং ফিজিক্সে যদি ভর্তি হতে চায় তাহলে ম্যাথে ন্যূনতম 70% নম্বর পেতে হবে। তো বন্ধুরা তারপরে দেখো, পলিটিক্যাল সায়েন্সে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। সংস্কৃতে যদি ভর্তি হতে চায় তাহলে তাকে ন্যূনতম 50% নম্বর পেতে হবে, এবং যদি কেউ স্ট্যাটিস্টিক নিয়ে ভর্তি হতে চায় তাহলে তাকে ন্যূনতম ম্যাথে 80% নম্বর পেতে হবে, এবং সাথে সেই সাবজেক্টে 75% নম্বর পেতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশান করোনি তারা অ্যাপ্লিকেশান করে নিও। আর এই যে অ্যাপ্লিকেশানটা করার পরে তোমরা কিন্তু ডিরেক্ট ভর্তি হতে পারবে না, তার জন্য তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে। অর্থাৎ তোমাদের যে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার দিন কবে কবে রয়েছে, এবং কটা থেকে পরীক্ষা হবে, এবং কোথায় তোমাদের সেন্টার পড়বে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি বলছি। তোমরা দেখো এখানে তোমাদের অলরেডি বলে দিয়েছে। দেখো যে তোমরা 13 জুন 2024 বৃহস্পতিবার তোমাদের দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত তোমাদের কি পরীক্ষা হবে, ফিজিক্স হবে আর ফিলোসফি হবে। আর ওই একই দিনে 2:30 থেকে 4:30 পর্যন্ত কেমিস্ট্রি এবং হিস্ট্রি পরীক্ষা হবে। তারপরে দেখো 14 জুন 2024 শুক্রবারে কি হবে, 12টা থেকে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত ম্যাথামেটিক্স আর সংস্কৃত পরীক্ষা হবে, আর 2:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত স্ট্যাটিস্টিক আর ইংলিশ পরীক্ষা হবে। এবং 15 জুন 2024 শনিবার কম্পিউটার সায়েন্স পরীক্ষা হবে এবং পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হবে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং দুপুর 2:30 থেকে দুপুর 4:30 পর্যন্ত ইকোনমিক্স এবং বেঙ্গলি পরীক্ষা হবে। অলরেডি কিন্তু তোমাদের সময়ও বলে দিয়েছে, এবং তারিখও বলে দিয়েছে, এবং বারও বলে দিয়েছে। তোমরা এই বারে এবং এই সময়ে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাবে। এইবারে তোমাদের কোথায় কোথায় পরীক্ষা পড়তে পারে একটু সেন্টারগুলো তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে দেখো নরেন্দ্রপুরে দেখো রয়েছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্টিয়াল কলেজ, নরেন্দ্রপুর কলকাতা।
তোমাদের 7,01,23 এই যে অ্যাড্রেসটি বললাম, এই অ্যাড্রেসে অনেকের পরীক্ষা পড়তে পারে, কিংবা নর্থ বেঙ্গলে অনেকের পরীক্ষা পড়তে পারে। যারা নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে, যেমন রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কি জলপাইগুড়ি, এখানে যারা যারা অ্যাপ্লাই করেছে তারা এখানে পরীক্ষা বসতে পারে। আর রয়েছে পুরুলিয়াতে দেখো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, পোস্ট অফিস হচ্ছে বিবেকানন্দ নগর, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। এই যে সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দিলাম। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমাদের অনেক বেশি উপকৃত হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো।